আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমরা চাই ওরকম একজন মানুষ যে ইনসাফের সহিত জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে। আমি এবং আমার ওয়াইফ আমরা প্রথমবারই ভোট দিব, তো আমরা চাচ্ছিলাম ভোট এমন একজন প্রার্থীকে দিতে, যেহেতু আমাদের ভোটটা একটা আমানত, যাতে আমাদের ভোটটা জাতির কোনো কল্যাণে আসে, সেরকম একজন প্রার্থীকে আমরা ভোট দিব, যে আমাদের ভোটটাকে সঠিক ব্যবহার করবে। দেশের আমাদের যে প্রার্থী থাকবে, যাকে আমরা ভোট দিব, ওরকম একজন প্রার্থী চাচ্ছি যে আমাদের ভোটটাকে দিয়ে জনগণের জন্য কিছু করবে, দেশের জন্য কিছু করবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তো যদি উদাহরণস্বরূপ আমি বলতে যাই, যেমন প্রার্থী হিসেবে অলরেডি আমাদের দেশে একজন অলরেডি সে যদিও সে নির্বাচিত না, প্রার্থী হিসেবে সে অলরেডি দেশকে চিনিয়ে গিয়েছে কিভাবে একজন প্রার্থীর পরিচয় কিভাবে দেশকে দিতে হবে, জাতির কাছে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে, সেই জিনিসটা অবশ্যই আমাদেরকে শিখিয়ে গেছে আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আমরা চাই ওরকম একজন মানুষ যে ইনসাফের সহিত জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে এবং জনগণের প্রত্যেকটা আমানতের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিবে এবং দেশের জন্য কিছু করবে। দুর্নীতি, বিশেষ করে যে আমাদের দেশে যে একটা কি বলবো, এটাকে অপচর্যা আছে রাজনীতির, যে পুলিশ বিভাগ বা আমাদের যে আইন শৃঙ্খলা, অথবা যে আমরা যদি বলি যে বিচার বিভাগকে যেভাবে ডমিনেট করে রাখে রাজনীতিক একটা কুপ্রভাব দিয়ে, ওই জিনিসটা আমরা আমাদের প্রার্থীর কাছ থেকে আশা করতেছি না। আমরা চাই আগামীর বাংলাদেশে আমাদের বিচার বিভাগ থাকবে স্বাধীন, যাতে যে কারো অন্যায়ের বিচার আমরা যেন খুব দ্রুত সময়ের ভিতরে সঠিক ন্যায় বিচারটা পাই, ওইরকম একজন প্রার্থী চাই। এবং খুব বেশি কিছু দরকার নেই প্রার্থীর, অবশ্যই শিক্ষিত হতে হবে এবং সংসদে নিজেকে প্রেজেন্ট করার মতো, জাতিকে প্রেজেন্ট করার মতো ওরকম তার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। সবাই দাঁড়ায় গেলে তো আর হবে না। এবং সেক্ষেত্রে যদি আমরা বলি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই একটা দরকার আছে। তো আমরা এরকম একজন প্রার্থীকেই ইনশাল্লাহ ভোট দিব। ইনশাল্লাহ দেখা যাক কী হয় নির্বাচনের মাঠে। প্রথমত এটি আমার জীবনের প্রথম সরকার ভোট, যেখানে আমি একটা ভূমিকা পালন করতে পারবো দেশের সরকার ব্যবস্থাকে নির্বাচনের ক্ষেত্রে। তাই আমার আশা এবং আকাঙ্ক্ষা দুটোই অনেক বেশি এবং আমি এটা নিয়ে অনেক স্বপ্ন আছে আমার। এবং এই যে ২৪-এর গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আসলে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি বিভিন্ন রকম পক্ষপাতিত্ব ব্যাপার ছিল, এগুলো যেন দূর হয়। যেটা আমরা চেয়েছিলাম, আমাদের সকলের স্বপ্ন ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ। এটি প্রতিটি সেক্টরে আমরা নাগরিক এবং সরকারের কাছে আমরা নাগরিক সেবা যেটা পাই, একটা মানুষের মৌলিক যে চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, প্রত্যেকটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন আমি যে প্রতিনিধিকে বাছাই করব বা ভোট দিব, আমি চাইবো তার মধ্যে সেই নেতৃত্বের গুণাবলীটা থাকুক যিনি সকল সমস্যাগুলোকে আগে আইডেন্টিফাই করতে পারবেন। আমার বাসা বগুড়া ১ আসনে, সেখানে সোনাতলা, সারিয়াকান্দি ২টি উপজেলা নিয়ে গঠিত। এটা বেসিক্যালি নদী বিধৌত একটা এলাকা। আমাদের যিনি প্রতিনিধি হবেন তিনি এদিকে খেয়াল রাখবেন। আসলে সমস্যা অনেক, আমাদের গোড়া থেকে ঠিক করতে হলে প্রপার নেতৃত্ব দরকার, যিনি তার নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে সকলকে একতাবদ্ধ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিতে পারবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে একটি সুন্দর সমাজ ব্যবস্থাপনার স্বপ্ন দেখি, যেখানে আমরা ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক জায়গায় রাস্তায় নেমেছিলাম বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্য। ঠিক একই স্বপ্ন নিয়ে আমি আগামী নির্বাচনে একটি সুন্দর সাবলীল সরকার গঠন দেখতে চাই।